মা পর্যাপ্ত তাফসীর মাহফিলে বেশি, নামাজ পড়ে বেশি, রোজা রাখে বেশি। নবীজি জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে বলে উরিতুন নারা ফাইদা আকতারু আহলিয়ান নিসাউ ইয়াকফুর। আমি সেখানেও গিয়ে দেখি নারীদের সংখ্যাই সেখানে বেশি। ঘটনা কি? তাফসীর মাহফিলে বেশি, নামাজে বেশি, রোজায় বেশি, তান জান্নাতে তারা থাকার কথা বেশি, কিন্তু জাহান্নামে কেন বেশি? নবীজি বলে এদের মধ্য থেকে অধিকাংশ নারীরা জাহান্নামে আসছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে। কয়টা কথা? বুখারী শরীফের 29 নম্বর হাদিস। নবীজি বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলছে, নবীজি একজন মহিলাকে এখানে কুফরি করার জন্য জাহান্নামে দেয়নি। এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা শুধু স্বামীকে একটা কথা বলেছে, যার কারণে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই কি কথা বলেছে? বলছেন ওয়াকফুরনা আশিরা, এরাও স্বামীর অবাধ্য স্ত্রী ছিল। নবীজি শোনেন, মাঝে মাঝে স্বামীরা তাদেরকে যদি খুশি করতে না পারতো, সন্তুষ্ট করতে না পারতো, ভালো কাপড় চাইছে দিতে পারে নাই, ভালো পোশাক চাইছে দিতে পারে নাই, নবীজি তখন এই সমস্ত স্ত্রীরা ওই স্বামীর অবদানকে অস্বীকার করে বলতো, কলাত না রাইতু মিনকা খায়রুন কত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, কোনো শান্তি পাই নাই। আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। দিনাজপুরের মেয়েরা বলে কথা। নবীজি বলেন, আমাকে জিবরাইল বলেন, নবীজি ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কত্তু, এই একটা কথা বলার কারণে আমার আল্লাহ তাদের উপর এতটাই রাগান্বিত হয়েছে যে তাদের সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে তাদের ঠিকানা আল্লাহ পাক জাহান্নাম করে দিয়েছে। মা বোনদেরকে বলতে চাই, যারা শুনছেন আমাকে, আমি আপনাকে বলছি, আপনার স্বামীর অবদান আপনি অস্বীকার করেন না। স্বামী কেমন ব্যক্তি জানেন? আল্লাহ নবী বলে, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হলে আল্লাহ বলে দিত যেন তার স্বামীকে সেজদা করে। আল্লাহর পরে আল্লাহ নবীকে জানতেন না যে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যায় না? জানতেন না? আল্লাহ নবীকে কোনো অযথা কথা বলে? তাই এই হাদিসটা বললেন কেন? শুধুমাত্র তার স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য স্ত্রীদের উদ্দেশ্যে আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করেছেন। মা বোনদেরকে বলতে চাই, শোনেন, স্বামীর অবদান কত যদি আপনি জানতেন, একটা মেয়ের জন্য, একটা বিবাহিত মেয়ের জন্য স্বামীর থেকে আপন ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। নির্দিষ্ট একটি বাবা, এই নির্দিষ্ট একটি বয়সের পরে বাবা মার কাঁধেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক ব্যক্তি তা আমৃত্যু পর্যন্ত সংগ্রাম করে যায়, লড়ে যায় শুধুমাত্র তার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। কতটা ঠিক কিনা? স্বামীর অবদান কত এক একে বললে আপনারা শুনবেন, অবাক হবেন যে আল্লাহ কি জন্য বললেন যে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হলে আল্লাহ প্রতিটা স্বামীকে সেজদা দেওয়ার কথা বলতাম। আজকে অধিকাংশ স্বামীরা ফুটপাতে যায় নিজের জন্য, স্ত্রীর জন্য বাজার করার জন্য। এই ঈদের সময় যাবেন, দেখবেন স্বামী 200 টাকার স্যান্ডেল কিনে বাড়িতে চলে আসবে, স্ত্রীর জন্য 2000 টাকার স্যান্ডেল কিনবে। ঠিক কিনা বলো? তারপরে এইগুলো দেখে অনেকে স্ত্রীরা পছন্দ করে না। স্বামী ভালোবেসে স্ত্রীর জন্য একটা গিফট নিয়ে আসছে, একটা শাড়ি নিয়ে আসছে, একটা 3 পিস নিয়ে আসছে। স্ত্রী, এমনও স্ত্রীর কথা আমি জানি, স্বামীকে বাধ্য করেছে এই গিফটটা ফিরিয়ে দিয়ে আসার জন্য, চেঞ্জ করে নিয়ে আসার জন্য। তোমার এই কালার পছন্দ, তুমি জানো না এটা আমার পছন্দ নয়, তুমি অমুক কালার নিয়ে আসবে। স্বামী বেচারা পছন্দ করে নিয়ে আসছিল, ওর উচিত ছিল ওটাই পরিধান করে স্বামীকে সন্তুষ্ট করার কথা। ঠিক কি? অধিকাংশ মা বোনরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, স্বামীর অবদান অস্বীকার করেন, আল্লাহ পাক জাহান্নাম দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলেন, শোনো, 4টি কাজ করবে, 8টি জান্নাতের দরজা তোমার জন্য খোলা হবে। আপনারা সুবহানাল্লাহ জোরে করছেন না, হুজুর জান্নাতে যাবে ওরা, সুবহানাল্লাহ কব আমরা নাকি? জান্নাতে আপনার স্ত্রী চলে গেলে আপনাকে রেখে যাবে না, আপনাকেও নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আপনার স্ত্রী যখন জান্নাতে যাবে কেমন হবে জানেন? আপনারা তো অনেক ভাবতেছেন যে আমি দুনিয়াতে জ্বালাচ্ছি আবার জান্নাতেও জ্বালাবে আমাকে। না, জান্নাতে জ্বালাবে না। এই পাগলিগুলো জান্নাতে কত ভালো হবে জানেন? নবীজি বলে, স্ত্রীকে যখন জান্নাতের মধ্যে সাজানো হবে, স্ত্রীর চেহারা দেখে, স্ত্রীর সুরত দেখে স্বামী যখন জান্নাতের মধ্যে স্ত্রীকে দেখতে পাবে, তার প্রথম পলকে 40 বছর পার করে ফেলবে, মাগার চোখের পলক পড়বে না। এবং স্ত্রীরা জান্নাতের মধ্যে স্বামীর এত অনুগত হবে, এত আনুগত্য করবে, তার চোখের একটা কর্নার দিয়েও অন্য কোনো জান্নাতের যুবকের দিকে তাকাবে না। এখন তো আপনার স্ত্রী পরকিয়া করলে সুযোগ পাইলেই, কিন্তু ওই সময় আর পরকিয়া করবে না, কোনো জান্নাতের যুবকের দিকেও তাকাবে না। শুধু স্বামীর খেদমত করতে পারলেই ও জান্নাতে সুখ পাবে। সুবহানাল্লাহ।